আমরা দীর্ঘ ৩৫ বছর আমরা সৌদি আরবে অবস্থান করেছি। দেশের জন্য আমরা সেখানে পরিশ্রম দিয়ে রেমিটেন্স পাঠিয়েছি। কিন্তু আমার এই দেশ আমাকে কি দিয়েছে, আমার এম্বাসি আমাকে কি দিয়েছে? আমার সম্মুখে আমার যে সাংবাদিক বন্ধুগণ আছেন, আমিও একসময় সৌদি আরব বাংলা ভিশনের প্রতিনিধিত্ব করেছি, আমার দেশের প্রতিনিধিত্ব করেছি। আমরা প্রবাসীদের হাসি কান্না দুঃখ সুখ তুলে ধরার চেষ্টা করেছি। আমি শত শত প্রবাসীর লাশ সামনে রেখে আমি মিডিয়াতে কথা বলেছি। আজকে আমার বাংলাদেশে এসে আমাকে আমার সৌদি আরবে কিডন্যাপ হওয়ার পরে যেই প্রবাসীদেরকে হত্যা করা হয়, আর যারাই হত্যা করে তারাই বাংলাদেশি, আর যারা নাকি হত্যা হচ্ছে তারাও বাংলাদেশি, তাদের বিরুদ্ধে আমাকে কথা বলতে হচ্ছে। এর জন্য সম্পূর্ণ দায়ী হলো এম্বাসি। বাংলাদেশ এম্বাসি সৌদি আরব যদি সচেতন হতো তাহলে এই কাজটা হতো না। প্রিয় বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য বলছি, এম্বাসিতে গিয়ে কোনো ক্ষতিগ্রস্ত বাংলাদেশি অভিযোগ করলে এম্বাসির ভিতরে যেই সমস্ত আইন সহায়তা যে অফিসাররা দেয়, তারা সেই তথ্যটা বাইরে কিডন্যাপারদেরকে দিয়ে দেয়। সেখানে আছে মামুনুর রশিদ নামের একজন, যার কাছে গিয়ে আমি যদি কোনো অভিযোগ দিই, সেই মামুন কিডন্যাপারদেরকে বলে দিবে তোমার নামে অভিযোগ দেওয়ার জন্য উমুক নামের উমুক লোক আসছে। তখন সেই কিডন্যাপার কি করবে? আমাকে নিয়ে মিথ্যা মামলা দিয়ে সৌদি আরবের জেলে প্রবেশ করিয়ে দিবে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়ার মতো লোক থাকবে না। তারা একটা মাফিয়া গ্রুপ সেখানে কাজ করছে। এবং লেবার কাউন্সিলরের কাছে গিয়ে যেন ক্ষতিগ্রস্ত কোনো প্রবাসী অভিযোগ করে, সে বলে আপনি আউটপাস নিয়ে দেশে চলে যান। তোমার মতো অপদার্থ লেবার কাউন্সিলের তো সেখানে প্রয়োজন নেই। প্রবাসীরা বিপদে পড়বে তোমার কাছে যাবে, তুমি সৌদির সাথে কথা বলে আমার পাওনা নিয়ে দেবা, আমার চাকরির ব্যবস্থা করবা। এর দ্বারা আমার দেশ উপকৃত হবে, আমার পরিবার উপকৃত হবে। সেখানে তুমি যদি আমাকে বলো আউটপাস নিয়ে দেশে চলে যাও, তো তোমার মতন লেবার কাউন্সিলর তো ঘোড়ার ঘাস কাটার জন্য রাখা হয় নাই। আমরা এই সমস্ত কর্মকর্তাদেরকে ধিক্কার জানাই। এবং সেখানে আরেকজন অ্যাটাচি আছেন মুশাররফ হোসেন নামে, ব্যারিস্টার মুশাররফ সাহেব। ওনার কাছে গেলে উনিও আমাদেরকে উল্টা পুল্টা কথা দেখাই দিয়ে আমাদেরকে, আমাদের লোকদেরকে খাও প্রতিপন্ন করে তাড়িয়ে দেয়। তারা যেখানে অ্যাকশানে যাবে সে অ্যাকশানে যায় না তারা। এবং কি যারা ওখানে অপরাধের সাথে জড়িত, সে অপরাধীদের বাসায় গিয়ে তারা দাওয়াত খায়, অপরাধীদের প্রোগ্রামে গিয়ে তারা ফাংশন করে। তখন মানুষ দেখে বাবা এ তো অপরাধীরা দেখে এম্বাসির সাথে, তাহলে আমাদের ইয়েটা নিবে, অ্যাকশনটা নিবে কে? আপনারা যে জাতির বিবেক, এই যে এখানে আমি মনে করি অনলাইন মিডিয়া আছে, অন্য অন্য জাতীয় মিডিয়া আছে, আজকে যারাই নাকি অনলাইন হোক তারাও বিপ্লবের একটা অংশ। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি প্রবাসে বসে, আমরা দেশের জন্য লড়াই করেছি, আমাদের সেই মূল্যায়ন দেওয়া হচ্ছে লাশ দিয়ে। প্রিয় বন্ধুগণ, আমরা বাংলাদেশি কোনো কিডন্যাপ দেখতে চাই না। আমরা কিডন্যাপার গ্রুপদেরকে আমরা মনে করি প্রতিহত করার জন্য এম্বাসি এগিয়ে আসবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তেমন কোনো আমরা ভূমিকা দেখি না। আমাদের আসিফ নজরুল সাহেব যখন সৌদি আরব গেলেন, তিনি কি দেখলেন, কি বললেন, কি অ্যাকশন নিলেন আমরা দেখলাম না। এখনও সেখানে আমরা দেখি আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে, তারা এখনও সে আওয়ামী লীগের লোকদেরকে শেল্টার দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা গণতান্ত্রিক মানুষ, আমরা দেশপ্রেমিক মানুষ, আমরা বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করব। এই জন্য আমি মনে করি আমাদের এই মিডিয়ার ভাইদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি রাখি যে আমাদের মহাসিন, যাকে গুম করে খুন করা হয়েছে, আর যেই খুনি মোর্শেদ, সুলতান এবং অন্য অন্য যারা আছে, আবদুল্লাহ সহ, আমরা আফেল, এদেরকে আমরা আইনের আওতায় এনে বিচার দেখতে চাই সৌদি আরবের মাটিতে। এবং সাথে সাথে বাংলাদেশে যারা ভেঙে আসছে তাদেরকেও আমরা মামলা দিয়ে আইনের আওতায় আনবো এবং তাদেরকে ফাঁসির কাজটা ঝুলাবো।